আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকটি নিয়ে আলোচনা করব। এটি লিখেছেন জর্জ বার্নার্ড শ। জন্মগ্রহণ করেন জুলাই 26, 1856। বার্থ প্লেস ডাবলিন, আয়ারল্যান্ড। মৃত্যুবরণ করেন নভেম্বর 2, 1950, 94 বছর বয়সে। রেস্টিং প্লেস সসকর্নার, ইয়র্ক, এসটি লরেন্স। অকুপেশন রাইটার, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। পেন নেম বার্নার্ড শ। জেনরি মডার্নিজম। স্পাউস নেম শার্লট পেইনি টাউন্সহেড। জর্জ বার্নার্ড শর বিখ্যাত নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান এর প্রধান চরিত্রগুলো এবং তাদের বাংলা বিশ্লেষণ নিচে দেওয়া হলো। রায়না পেটকপ। নাটকের নায়িকা রায়না একজন বুলগেরিয়ান অভিজাত পরিবারের যুবতী। সে অত্যন্ত রোমান্টিক এবং স্বপ্নচারী। যুদ্ধ ও বীরত্ব সম্পর্কে তার ধারণা পুরোপুরি কাব্যিক এবং আদর্শবাদী। সে তার বাগদত্তা সানজিয়াসকে একজন মহান যোদ্ধা হিসাবে দেখে এবং তাকে নিয়ে গর্ব করে। কিন্তু ব্লান্সলির সাথে দেখা হওয়ার পর তার বাস্তব বোধ জেগে ওঠে এবং সে বুঝতে পারে যুদ্ধের আসল রূপ এবং রোমান্টিকতার অন্তঃসার শূন্যতা। ক্যাপ্টেন ব্লান্সলি একজন সুইস ভাড়াটে সৈনিক। সে অত্যন্ত বাস্তববাদী এবং কর্মঠ। ব্লান্সলির যুদ্ধের প্রকৃত চিত্র বোঝে এবং বীরত্ব বা রোমান্টিকতাকে গুরুত্ব দেয় না। সে যুদ্ধক্ষেত্রে চকোলেট পারে জীবন বাঁচানোকে বেশি পছন্দ করে বুলেটের চেয়ে। রাইনার ঘরে পালিয়ে আসার পর সে রাইনার রোমান্টিক ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে। শেষ পর্যন্ত তার বাস্তববাদিতা, বিচক্ষণতা এবং মানবিক গুণাবলী রাইনাকে মুগ্ধ করে। মেজর সার্জিয়াস সারানভ, রাইনার বাগদত্তা। সে নিজেকে একজন মহৎ ও সাহসী যোদ্ধা হিসেবে উপস্থাপন করে এবং যুদ্ধের রোমান্টিক দিকগুলোকে খুবই বিশ্বাস করে। কিন্তু বাস্তবে সে একজন অদক্ষ এবং অস্থিরমতি সেনা কর্মকর্তা। তার গুরুত্বপূর্ণ অশ্বারোহী হামলা আসলে ছিল এক ধরনের আত্মঘাতী বোকামি। সে রায়নার সাথে বাগদান করেও কাজের মেয়ে লৌকার প্রতি আকৃষ্ট হয় এবং লৌকাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সার্জিয়াস নাটকের হাস্যরসের একটি প্রধান উৎস। লৌকা পেটকপ পরিবারের সেবিকা। লৌকা একজন উচ্চাকাঙ্ক্ষী এবং স্বাধীনচেতা নারী। সে তার সামাজিক অবস্থান নিয়ে অসন্তুষ্ট এবং উচ্চ শ্রেণীর জীবনযাপন করতে চায়। লৌকা নিকোলার বাগদত্তা হলেও সানচেয়াসকে নিজের করে নেওয়ার সুযোগ খোঁজে এবং তাতে সফল হয়। সে অত্যন্ত বুদ্ধিমান এবং বাস্তববাদী। ক্যাথরিন পেটকপ, রায়নার মা এবং পেটকপ পরিবারের কর্ত্রী। ক্যাথরিনও রায়নার মতন সামাজিক প্রতিপত্তি এবং রোমান্টিকতার মূল্য দেয়, তবে সে রায়নার চেয়ে বেশি বাস্তববাদী। সে পরিবারের মান সম্মান এবং আধুনিক জীবনযাপনের দিকে বেশ মনোযোগী। মেজর পল পেটকপ, রাইনার বাবা এবং বুলগেরিয়ান সেনাবাহিনীর একজন মেজর। তিনি একজন সাধারণ এবং কিছুটা হাস্যকর চরিত্র। তিনি যুদ্ধকে খুব সরলভাবে দেখেন এবং প্রায়শই লান্সলির সাহায্য ছাড়া সামরিক বিষয়গুলি বুঝতে পারেন না। তিনি পরিবারের সামাজিক অবস্থান বজায় রাখতে চান এবং অর্থ সম্পত্তির গুরুত্ব বোঝেন। নিকোলা পেটকপ পরিবারের প্রধান বৃত্ত। নিকোলা অত্যন্ত বাস্তববাদী এবং কর্তব্যপরায়ণ। সে তার সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন এবং তার ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার ধারণা আছে। সে একটি দোকান খোলার স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে। লৌকার সাথে তার বাগদান থাকলেও সে লৌকার উচ্চাকাঙ্ক্ষাকে বুঝতে পেরে তাকে সার্জিয়াসের সাথে যেতে দেয়। জর্জ বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং তাদের বাংলা ব্যাখ্যা নিচে আলোচনা করা হল। Soldiering, my dear madam, is the God's art of attacking mercilessly when you are strong and keeping out of harm's way when you are weak. যুদ্ধ করাটা, প্রিয় ম্যাডাম, ইহুদের শিল্প। যখন আপনি শক্তিশালী তখন নির্মমভাবে আক্রমণ করুন, আর যখন দুর্বল তখন বিপদের পথ থেকে দূরে থাকুন। এই উক্তিটি ক্যাপ্টেন ফ্রান্সলের বাস্তববাদী মনোভাবের পরিচায়ক। সে যুদ্ধের রোমান্টিক ধারণাকে ভেঙে দেয় এবং বোঝায় যে যুদ্ধ আসলে বীরত্বের প্রকাশ নয়, বরং কৌশল এবং আত্মরক্ষার খেলা। ইউ নেভার স এ সোলজার হু হ্যাড সিন এ শুট ফায়ার ইন অ্যাঙ্গার। আই হ্যাভ বিন ইন 23 battles and never saw
never saw a shoot fire in anger. I have been plenty fires in panic or for sheer nervousness, but never on fire in anger. এমন কোন সৈনিক আপনি এমন কোন সৈনিক দেখেননি যে রাগের বশে গুলি চালিয়েছে? আমি 23টা যুদ্ধে ছিলাম এবং রাগের বশে একটিও গুলি চালাতে দেখিনি। আমি আতঙ্কে বা নিছক স্নায়বিক দুর্বলতার কারণে অনেক গুলি চলতে দেখেছি, কিন্তু রাগের বশে একটিও না। এটিও প্লান্সলির উক্তি এবং যুদ্ধের অসারতাকে তুলে ধরে। সে বুঝায় যে যুদ্ধ বীরত্ব বা রাগের ফল নয়, বরং ভয় ও অনিশ্চয়তার ফসল। ওহ ওয়ার ওয়ার দ্য ড্রিম অফ ইয়ুথ, দ্য রিয়ালিটি অফ এজ। আহ, যুদ্ধ যুদ্ধ, তারুণ্যের স্বপ্ন, বার্ধক্যের বাস্তবতা। এটি সম্ভবত সার্জিয়াসের উক্তি, যা যুদ্ধের প্রতি রোমান্টিক মোহ এবং তার বাস্তবতার মধ্যে পার্থক্য তুলে ধরে। তারুণ্যের যুদ্ধকে মহিমান্বিত করা হলেও বাস্তবে এর ভয়াবহতা ভিন্ন রূপ নেয়। আই এম এ প্রফেশনাল সোলজার। আই ফাইট হোয়েন আই এম পেইড টু, অ্যান্ড আই স্টপ হোয়েন আই এম নট। আমি একজন পেশাদার সৈনিক। যখন আমাকে বেতন দেওয়া হয় তখন আমি যুদ্ধ করি, আর যখন না হয় তখন থামি। ব্লান্সলির এই উক্তিটি তার চরিত্রের মূল ভিত্তি। সে আবেগ বা দেশপ্রেমের জন্য যুদ্ধ করে না, বরং এটি তার পেশা। এটি যুদ্ধের বাণিজ্যিক দিকটিকেও তুলে ধরে। ওয়ার ইজ এ ম্যাটার অফ বিজনেস, নট এ ম্যাটার অফ সেন্টিমেন্ট। যুদ্ধ একটি ব্যবসার ব্যাপার, আবেগের ব্যাপার নয়। এই উক্তিটিও ফ্রান্সের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে। সে যুদ্ধকে রোমান্টিক বা বীরত্বপূর্ণ হিসেবে দেখে না, বরং একটি কৌশলগত এবং অর্থনৈতিক কার্যকলাপ হিসেবে দেখে। হি ইজ নট এ হিরো, হি ইজ এ ম্যান, এ চকলেট ক্রিম সোলজার। সে একজন নায়ক নয়, সে একজন মানুষ, একজন চকলেট সৈনিক। রায়না প্রথমে ব্লান্সলিকে এই নামে ডাকে কারণ ব্লান্সলি বুলেটের বদলে চকোলেট বার নিয়ে চলে। এটি রায়নার রোমান্টিক ধারণার সাথে ব্লান্সলির বাস্তবতার সংঘাতকে বোঝায়। পরবর্তীতে রায়না নিজেই এই বাস্তবতাকে স্বীকার করে। দ্য ওয়ার্ল্ড ইজ নট এ স্কুল হোয়ার দ্য গুড আর রিওয়ার্ড অ্যান্ড দ্য ব্যাড পানিশড। পৃথিবী এমন একটি স্কুল নয় যেখানে ভালোদের পুরস্কৃত করা হয় এবং খারাপদের শাস্তি দেওয়া হয়। লুকার এই উক্তি তার বাস্তববাদী এবং কিছুটা নির্মম দৃষ্টিভঙ্গির পরিচায়ক। সে বোঝে যে জীবনে সবসময় ন্যায় বিচার হয় না এবং নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষকে সুযোগ খুঁজতে হয়। দেয়ার আর টু সর্ট অফ উইমেন, দোজ হু আর ইন লাভ উইথ লাভ অ্যান্ড দোজ হু আর ইন লাভ উইথ মেন। দুই ধরনের নারী আছে, যারা ভালোবাসার প্রেমে পড়ে এবং যারা পুরুষদের প্রেমে পড়ে। লুকা এই উক্তিটি করে, যা রায়নার মতো চরিত্রদের সমালোচনা করে। রায়না ভালোবাসা রোমান্টিক ধারণার বিশ্বাসী, যেখানে লৌকা পুরুষদের বাস্তব গুণাবলীর দিকে নজর দেয় এবং নিজের স্বার্থ চরিতার্থ করতে চায়। আই এম এ পোল, এ রোমান্টিক পোল। আই এম নট ফিট ফর লাইফ ইন দিস ওয়ার্ল্ড। আমি একজন পোকা, একজন রোমান্টিক পোকা। আমি এই পৃথিবীতে বাঁচার উপযুক্ত নই। সার্জিয়াসের এই উক্তিটি তার আত্ম উপলব্ধি এবং নাটকের শেষ দিকে তার রোমান্টিক ধারণার ভাঙ্গনকে বোঝায়। সে বুঝতে পারে যে তার বীরত্বপূর্ণ ধারণাগুলো কেবল বোকামি ছিল। আর্মস দ্য ম্যান নাটকের বিস্তারিত সারাংশ। জর্জ বার্নার্ড বিখ্যাত কমেডি নাটক আর্মস দ্য ম্যান 1894 সালে প্রথম মঞ্চস্থ হয়। এটি অন্যতম জনপ্রিয় নাটক, যা যুদ্ধ, প্রেম, বীরত্ব এবং সামাজিক ভণ্ডামি নিয়ে প্রচলিত রোমান্টিক ধারণাগুলোকে ব্যঙ্গ করে। নাটকের প্রেক্ষাপট। নাটকের পটভূমি 1885 সালের সার্বো বুলগেরিয়ান যুদ্ধ। এ সময়ে বুলগেরিয়া তখন সদ্য স্বাধীন হওয়া একটি রাষ্ট্র এবং তার সেনাবাহিনী তুলনামূলকভাবে দুর্বল। নাটকে বুলগেরিয়ান সৈন্যদের বীরত্ব এবং অদক্ষতাকে একই সাথে তুলে ধরা হয়েছে। নাটকের প্রধান চরিত্র সমূহ: রায়না পেটকভ একজন অভিজাত পরিবারের মেয়ে। সে অত্যন্ত রোমান্টিক এবং স্বপ্নচারী। যুদ্ধ ও বীরত্ব সম্পর্কে তার ধারণা কাব্যিক এবং আদর্শবাদী।
ক্যাপ্টেন ব্লান্সলি একজন সুইস ভাড়াটে সৈনিক, যে অত্যন্ত বাস্তববাদী এবং যুদ্ধের প্রকৃত রূপ বোঝে। সে তার সামরিক অভিজ্ঞতাকে যুক্তি দিয়ে বিচার করে। মেজর সার্জিয়াস সারানভ, রাইনার বাগদত্তা। সে নিজেকে একজন সৎ, একজন মহৎ ও সাহসী যোদ্ধা হিসেবে মনে করে, কিন্তু বাস্তবে সে একজন অদক্ষ এবং অস্থিরমতি সেনা কর্মকর্তা। লৌকা পেটকপ পরিবারের সেবিকা, সে উচ্চাকাঙ্ক্ষী এবং স্বাধীনচেতা। ক্যাথরিন পেটকপ, রায়নার মা, যিনি সামাজিক প্রতিপত্তি নিয়ে বেশ সচেতন। মেজর পল পেটকপ, রায়নার বাবা এবং বুলগেরিয়ান সেনাবাহিনীর একজন মেজর। নাটকের কাহিনী। প্রথম অঙ্ক। নাটকের শুরু হয় রায়না পেটকপের কক্ষে। রায়না যুদ্ধের রোমান্টিক ধারণায় বিভোর। তার বাগদত্তা সার্জিয়াস সারানভ বুলগেরিয়ান সেনাবাহিনীর একজন অশ্বারোহী অফিসার। রায়না তার বিরুদ্ধপূর্ণ আক্রমণের খবর শুনে গর্বে আটখানা। তার বিশ্বাস সার্জিয়াস একজন সত্যিকারের বীর। এক রাতে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে আসা একজন সুইস ভাড়াটে সৈনিক ক্যাপ্টেন ব্লান্সলি রায়নার ঘরে আশ্রয় নেয়। ব্লান্সলি ক্লান্ত, ক্ষুধার্ত এবং কাতরে। রায়না তাকে দেখে চমকে উঠলেও তাকে পুলিশের হাতে তুলে দেয় না। ব্লান্সলি রায়নার কাছে যুদ্ধ এবং বীরত্বের আসল রূপ তুলে ধরে। সে বলে যে সৈনিকেরা বীরত্বের জন্য যুদ্ধ করে না, বরং বেঁচে থাকার জন্য করে। সে এমনকি একটি চকোলেট বার বের করে খায়, যা রায়নার কাছে অদ্ভুত মনে হয়। রায়না তাকে চকোলেট ক্রিম সৈনিক বলে উপহাস করে। ব্লান্সলি রায়নার রোমান্টিক ধারণাকে ভেঙে দেয় এবং তাকে বোঝায় যে যুদ্ধের মাঠের সৈন্যরা গোলাগুলির চেয়ে খাবার ও ঘুমের জন্য বেশি চিন্তিত থাকে। রায়না ব্লান্সলির বাস্তবতা শুনে প্রথমে হতাশ হলেও তার সত্যতা এবং মানবিকতা রায়নাকে মুগ্ধ করে। সে তাকে লুকিয়ে রাখে এবং পরদিন সকালে নিরাপদে পালানোর ব্যবস্থা করে দেয়। দ্বিতীয় অঙ্ক। যুদ্ধ শেষ হয়েছে এবং মেজর পল পেটকপ, রায়নার বাবা, ও মেজর সার্জিয়াস সেনারভ যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন। পেটকপ পরিবারে উৎসবের আমেজ। রায়না তার বাগদত্তা সার্জিয়াসের সাথে মিলিত হয়, কিন্তু তার মনে ব্লান্সলির কথা ঘুরপাক খাচ্ছে। সার্জিয়াস তখনও নিজেকে একজন মহান বীর মনে করে এবং তার বিরুদ্ধে অহংকার প্রকাশ পায়। সে রায়নার সাথে তার উচ্চতার প্রেম নিয়ে কথা বলে, কিন্তু গোপনে সেবিকা লৌকার প্রতি আকৃষ্ট। লৌকাও একজন উচ্চাকাঙ্ক্ষী নারী এবং সার্জিয়াসের দুর্বলতা বুঝতে পারে। পেটকাপ সাহেব একটি পুরানো কোট খুঁজছিলেন, যা ব্লান্সলির পালানোর সময় নিজের নোংরা কোটের বদলে নিয়ে গিয়েছিল। সেই কোটের পকেটে ব্লান্সলির একটি ছবি পাওয়া যায়, যা রায়না ব্লান্সলিকে দিয়েছিল। এতে রায়না এবং ব্লান্সলির গোপন সম্পর্কের বিষয়টি লৌকা জানতে পারে। তৃতীয় অঙ্ক। নাটকের শেষ অংশে ব্লান্সলির পেটকপ পরিবারে ফিরে আসে। সে তার কোট এবং ছবি ফেরত দিতে এসেছে। ব্লান্সলির ব্লান্সলির অপ্রত্যাশিত আগমন রায়না, সার্জিয়াস এবং লৌকার মধ্যে জটিল সম্পর্ককে আরো জটিল করে তোলে। ব্লান্সলির বাস্তববাদিতা এবং বিচক্ষণতা আবারও প্রমাণ হয়। সে সামরিক বিষয়ে নির্ভুল তথ্য দিয়ে পেটকপ সাহেবকে মুক্ত করে। সার্জিয়াস বুঝতে পারে যে তার উচ্চতার প্রেম কেবল একটি ভণ্ডামি ছিল এবং সে লৌকার প্রতি আকৃষ্ট। লৌকা সার্জিয়াসকে নিজের করে নেওয়ার জন্য চাল চালতে থাকে এবং তাতে সফল হয়। সেবিকা লৌকা তার বাগদত্তা নিকোলাকে, যে একজন কর্তব্যপরায়ণ ভৃত্য, ত্যাগ করে সার্জিয়াসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রায়না ব্লান্সলির প্রতি তার আসল আকর্ষণ বুঝতে পারে। ব্লান্সলি তার সামরিক জীবন ছেড়ে হোটেলে ব্যবসা শুরু করার পরিকল্পনা করে। শেষ পর্যন্ত সার্জিয়াস লৌকা এবং ব্লান্সলির রায়নাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নাটকটি শেষ হয় হাসির মধ্য দিয়ে, যেখানে রোমান্টিক ধারণা ভেঙে গিয়ে বাস্তবতার জয় হয়। ব্লান্সলির বিচক্ষণতা এবং তার ব্যবসা করার ক্ষমতা দেখে সবাই মুগ্ধ হয়। আর্মস দ্য ম্যান নাটকের মাধ্যমে তৎকালীন সমাজের কিছু পরিচালিত ধারণাকে ব্যঙ্গ করেছেন। নাটকের মূল বার্তা। যুদ্ধের রোমান্টিকতা দেখিয়েছেন যে যুদ্ধ কোনো বীরত্বের খেলা নয়, বরং এটি একটি বাস্তব, নোংরা এবং প্রাণঘাতী ব্যাপার। সৈন্যদের মূল লক্ষ্য টিকে থাকা, বীরত্ব দেখানো নয়। সৈন্যদের মূল লক্ষ্য টিকে থাকা, বীরত্ব দেখানো নয়।
প্রেমের ভণ্ডামি। নাটকটি তথাকথিত উচ্চতার প্রেম বা রোমান্টিক ভালোবাসার অসারতা তুলে ধরে। রায়না ও সার্জিয়াসের প্রেম ছিল আদর্শবাদী এবং ভণ্ডামিপূর্ণ, যেখানে ব্রান্সলি ও রায়নার সম্পর্ক ছিল বাস্তববাদী ও সৎ। সামাজিক শ্রেণীবিন্যাস, লৌকা ও নিকোলার চরিত্র দিয়ে সমাজের শ্রেণীবিন্যাস এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার সংজ্ঞা তুলে ধরেছেন। লৌকা তার সামাজিক অবস্থান থেকে উপরে উঠতে চায় এবং তাতে সফলও হয়। এই নাটকটির স্বর অন্যতম সেরা কাজ হিসাবে বিবেচিত হয়, যা তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সামাজিক সমালোচনার ক্ষমতাকে প্রমাণ করে। বন্ধুরা, আজকের এই নাটকটি এ পর্যন্তই। আশা করি এর সার সংক্ষিপ্ত বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।